বিশ্বকাপকে সামনে রেখে যৌনকর্মীদের প্রস্তুতি ব্যাপক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় 12 লাখ ফুটবল প্রেমীর আগমন ঘটবে দেশটায়। পর্যটকদের কাছ থেকে কিভাবে অর্থ হাতিয়ে নেওয়া যায় সেই কৌশল খুঁজতে হয়তো সবচেয়ে কার্যকর কৌশলটি খুঁজে পেয়েছে ট্রাম্পের দেশটি। তাই তো 12 লাখ পর্যটকের আগমনকে কেন্দ্র করে ব্যাপক পরিমাণে প্রস্তুত করা হচ্ছে যৌনকর্মীদের। বিলাসিতার অঙ্গ যাকে বলে, পুরুষের জন্য হয়তো তা বাড়ি গাড়ি আর নারী, আর নারীদের জন্য হয়তো বাড়ি গাড়ির সাথে বিপরীত লিঙ্গের কেউ। তাই তো এখানে ঘুরতে আসার আগে আগাম বুকিং দিয়েও রেখেছে খদ্দেররা। 2026 বিশ্বকাপকে ঘিরে নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলকে এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যেন বিদেশি মেহমানদের আপ্যায়নে কোনো রকম কমতি না থাকে। অ্যালকোহল তো দেশটায় পানির চেয়েও সহজলভ্য। এছাড়াও রয়েছে সব ধরনের ব্যবস্থা। আয়োজকদের ধারণা, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলো দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 12 লাখ ফুটবল প্রেমী এই এলাকায় আসবেন। বিপুল এই দর্শক সমাগমকে কেন্দ্র করে বিভিন্ন ব্যবসার পাশাপাশি এসকর্ট সেবার চাহিদাও বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় কয়েকটি গণমাধ্যম। সেবাদাতাদের দাবি, বিশ্বকাপ শুরুর অগ্রিম বুকিং করে রাখা হচ্ছে পতিতাদের। এমনকি অনুসন্ধানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ব্রুকলিনের কিছু যৌনকর্মী জানান, মে মাসে তাদের অনলাইন প্রোফাইলে আগ্রহ ও যোগাযোগ প্রায় 3 গুণ বেড়েছে। প্রতি ঘন্টা $800 এবং পুরো দিনের জন্য $10,000 পর্যন্ত পারিশ্রমিক নেওয়া ওই নারীরা বলেন, নতুন গ্রাহকদের অনুরোধ সামলানোই এখন বড় চ্যালেঞ্জ তাদের জন্য। অন্যদিকে নিউ জার্সির অন্য সেবাদাতারা জানিয়েছে, কয়েকজন গ্রাহক ইতিমধ্যে $3,000 করে অগ্রিম দিয়ে বুকিং নিশ্চিত করেছে। তবে এই বাড়তি তৎপরতার সঙ্গে মানব পাচার ঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়ছে। এ কারণে নিউ জার্সি স্টেট পুলিশ প্রায় 1200 সদস্য মোতায়েন পরিকল্পনা করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপ চলাকালে দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের 8টি ম্যাচ, যার মধ্যে রয়েছে ফাইনালও। কে এম রাফিন, নিউজ 24।